দীর্ঘ ৫ বছর পর অবশেষে সংস্কার হচ্ছে রাস্তা, আর সেই রাস্তা তৈরিতেও অনিয়মের অভিযোগ। নিম্নমানের কাজ করার অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর। বন্ধ করে দেওয়া হয় রাস্তা তৈরির কাজ। সেই সাথে অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ রাস্তা করা হচ্ছে না। যে অংশের রাস্তার কাজ হচ্ছে না সেই রাস্তার কাজ করাতে হলে তার জন্য এলাকাবাসীকে দিতে হবে টাকা। যে অংশে কাজ করা হচ্ছে না সেই অংশের রাস্তার কাজ করানোর জন্য টাকা দাবি করা হয়েছে তৃণমূল নেতার তরফে, এমন অভিযোগ করা হয়েছে স্থানীয়দের তরফ থেকে। ঠিক আছে, আজ কত 10 বছর 12 বছর হয়ে গেল, রাস্তার কোনো খবরই নাই, ঠিকই করে না। তারপরে হচ্ছে আমি কালকে আমি বললাম যে আমাদের রাস্তাটা ঠিক করবে না। গেন্দু আবার বললো যে জলের লাইন ঢুকবে তারপরে রাস্তা ঠিক হবে। তারপরে আমি আবার বললাম কি জলের লাইনও ঢুকছে আর আর রাস্তাও আর ঠিক হয়েছে, এই কথা বলছি। তারপরে যে দেবুও বললো যে টাকা চাইছে রাস্তা করার জন্য। এই কথা বলার পরে আমাকে কি বলে কি যে তাহলে টাকা দাও, ঠিক করে দিচ্ছি। তারপরে আমি আবার বলছি কি যে তাহলে এই রাস্তাটা যে করতেছো তোমরা, তাহলে এই রাস্তার কি টাকাগুলো দিছে? মানে সরকারি কাজ করার জন্য টাকা লাগবে? না না, এই কথা বলার পরে তারপরে আমি আবার বলছি কি যে তাহলে এই যে তোমরা রাস্তাটাকে এই যে ঠিক মানে করতেছো, সরকারি রাস্তা করার কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা ওই যে ওইখানে ঠিক করতেছো তো, ওই তাই আমি বললাম যে আমাদেরটা ঠিক করে দিবা না। তখন কি বলে? তখন বললো যে কি জলের লাইন ঢুকবে তারপরে রাস্তা ঠিক টাকা হবে। চাইছে? ও হ্যাঁ, তারপর বলে কি টাকা দাও, তাহলে রাস্তা ঠিক করে দিচ্ছি। তারপরে আমি আবার বললাম কি তাহলে এই যে তোমরা রাস্তাটা যে এগুলা করতেছো, তাহলে এগুলার কি টাকা কি তোমরা নিছো? ধূপগুড়ি পৌরসভার তরফে বিবেকানন্দ পাড়া এলাকায় ৩০০ মিটার রাস্তার কাজ করা হচ্ছে, যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৬ লক্ষ টাকা। এদিকে এলাকাবাসীর তরফে তোলা অভিযোগ মেনে নিয়েছেন কাজের বরাত পাওয়া ঠিকাদার। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিবেকানন্দ পাড়া এলাকায়। আমি তো রাস্তার কাজের তো এমনি কোনো সমস্যা নাই। এখন আমার যখন লাস্টের মালটা আসলো, ট্রেনের মালটা, আমি যখন চাপাইলাম তখন মালটার আমার মেশিনটা খারাপ ছিল, সেই জন্য মালটা একটু তেলটা কম ছিল। হ্যাঁ, মাল কাঁচা পাকা দুটো মিলেই ছিল। এটা হলো আপনার 4টার দিকে, 4টে কি 4:30টার দিকে ঘটনা। এখন পা দিয়ে যখন উঠে দিচ্ছে তখন তো পাটা উপরের মালটা তখন সেট করা হয় নাই। এই হলো ঘটনাটা, আর কোনো কিছু নেই। এখন কি করলেন? হ্যাঁ, এখন উঠে দিয়ে আমরা তো আবার নতুন করে আবার মাল বিছাবো। কারা আটকাইলো কাজ? হুম? কাজ কারা আটকাইলো? হ্যাঁ, কাজ কাজ এখানে দেখি আর আশেপাশের বাড়ির লোকের- মানে উপরে কি আরেকটা স্তর বললে ঠিক হয়ে যেত নাকি? হ্যাঁ, উপরের যে গিটটা থাকবে, হ্যাঁ উপরের যে গিটটা থাকবে, গিটটা থাকলে তো ছাড়িয়ে যাবে। গ্রামবাসীরা কি অভিযোগ করতেছে? ওই যে মালটা উঠাই দিতে হবে, মালটা পা দিয়ে যখন ঘষাচ্ছে, হ্যাঁ মালটা উঠতেছে। এলাকাবাসীর অভিযোগ সঠিকভাবে পিচের রাস্তা তৈরি করা হচ্ছে না, যার কারণে রাস্তা তৈরির একদিনের মধ্যেই উঠে যাচ্ছে পিচের চাদর। পা দিয়ে ঘষলেই বেরিয়ে আসছে মাটি। এলাকাবাসী অভিযোগ করেন যে পর্যন্ত রাস্তা খারাপ রয়েছে সেই পর্যন্ত রাস্তা তৈরি না করে শুধুমাত্র ৩০০ মিটার রাস্তা করা হচ্ছে। কেন বাকি অংশের কাজ করা হচ্ছে না? এলাকাবাসীর তরফে এই প্রশ্ন করা হলে স্থানীয় তৃণমূল নেতা সেই অংশের কাজ করার জন্য টাকা দাবি করেছেন বলে অভিযোগ। তাই এই রাস্তার সাথে বিভিন্ন রকমের গাড়িও লোকজন গাড়ি চলাফেরা করে। এই রাস্তা খারাপ হলে অনেক লোক অনেক রকম ভাবে মানে এই রাস্তা প্রতিদিন 400-500 লোকের যাতায়াত, কেননা সুপার মার্কেটের সাথে কানেক্টেড এই রাস্তা। গাড়ি ঘোড়া যায় আর লোকও যায়। কি দেখলেন কালকে গাড়ি নিয়ে যখন এলেন? কালকে যখন আমি গাড়ি নিয়ে আসলাম, রাত্রিবেলা যখন স্টিয়ারিং ঘোরাচ্ছি চাকার সাথে পাথর পিচ সবই উঠে যাচ্ছে। তা 3-4 ঘন্টা পরে আমি আসছি রাস্তা বানানোর, তো তখন তো এটা হওয়ার কথা ছিল না। তা কালকে আজকে যখন ঠিকাদার আসলো দেখালাম, উনি বললো হ্যাঁ ভুল হয়েছে, সেটাকে রিপেয়ারিং করে আবার ঠিকঠাক কাজ হয়নি? না, ঠিকঠাক কাজ হয়নি। কোন ওয়ার্ড এটা? 6 নম্বর ওয়ার্ড। আপনারা কি চাইছেন এখন? আমরা যাচ্ছি রাস্তাটা ভালো মতন করা হোক। যেহেতু 5-6 বছর পর পর করা হয় রাস্তাটা, তো এখন দেখা গেলো আজকে করলেও 1 মাস বা 2 মাস পরে আবার ভেঙে গেল, তো সেটা আবার 5 বছর পরে রিপেয়ারিং হবে না। আমাদের একটা অংশ করা হচ্ছে, এটার সাথে এই গলিটাও কানেক্টেড, এটা নাকি এটা করা হচ্ছে না। এই রাস্তাটা 10 বছর হয়ে গেল এভাবে নষ্ট হয়েছে। আমরা বলার পরে বলছে যে জলের পাইপলাইন হবে তারপরে করবে, কিন্তু জলের পাইপলাইনের কাজ 8 বছর আগে সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের গলিটা এখনও কিচ্ছু হয়নি। তা আমরা বারবার বলার পরে একই কথা আমাদের বলছে জলের পাইপলাইনের হবে কাজ, তারপরে রাস্তার কাজ হবে। অবশ্যই সেটাই মনে হচ্ছে। কি মনে হচ্ছে? ভোটের আগে চমক দিচ্ছে যাতে ভোটগুলো পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে রাস্তাটা ঠিকঠাক হচ্ছে না। কারণ হচ্ছে 2 দিকে দেখো রাস্তাটা অনেকটা ছেড়ে মাঝখান দিয়ে মিডল দিয়ে রাস্তা হচ্ছে। পিচের ঢালাইটা তোমার হালকা হচ্ছে, আর এইভাবে বর্ষা আসলে পরে পিচটা উঠে যাবে, রাস্তায় জল কাদাওটা বাড়বে, নিম্নমানেরই হচ্ছে। আর আশেপাশের যে গলিগুলো যে আছে আমাদের, অনেক দিন থেকে পৌরসভার লাইন সবার ঢুকে গেছে, কিন্তু আমাদের এই রুটটাতে এই রাস্তাটাতে কোনোদিনও পৌরসভার লাইন এখনও ঢুকলো না। আর এখন হচ্ছে সামনে ভোট আছে, ওই জন্য ওই ভোটের জন্য আর কি রাস্তার কাজ, লোক দেখানো কাজ হচ্ছে। এটা নিম্নমানেরই কাজ হচ্ছে, এটা না না সঠিক কাজ হচ্ছে না। আর এলাকার লোককে আপত্তি করেছে কাজ নিয়ে? সবাই তো বলছে যে ঠিকঠাক কাজ হচ্ছে না। এইভাবে ভোটের জন্য কাজ হচ্ছে, ভোট চলে গেলে এই পিচ উঠে চলে যাবে, কাদা হবে রাস্তায় আরও।
আর আমাদের পাশের গলিগুলো তো কোনো কাজ হচ্ছে না, আমাদের পৌরসভা জল ঢোকে না 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে সবাই যদি পৌরসভার ফ্যাসিলিটির জল পায় থাকে, আমরা কেন পাবো না? আর আমাদের এই রাস্তাটা কেন হচ্ছে না? আমাদের এইদিকে কি আমরা যে যারা বসবাস করি তারা কি আমরা লোক না? আমরা কি কোনো লোক না? আমাদের কি কোনো সুবিধা অসুবিধা নাই? কেন আমরা পৌরসভার ভোট আসলে পরে আমাদের পেছনে তেল মাখবে, ভোট চলে গেলে আমরা কেউ কিছু না? আমাদের না রাস্তা হবে না পৌরসভা জল ঢুকবে, আমরা কতদিন এইভাবে থাকবো? কে টাকা চাইছে? ওই যে বৌদির কাছে গেন্দু কালকে বলছে যে টাকা দিলে পরেই রাস্তা হবে। তাহলে এইদিকে যারা রাস্তা করতেছে তারা কি টাকা দিয়ে রাস্তা করতেছে? টাকা দাও তাহলে করে দিচ্ছি। তাহলে আমরা কি দোষ করছি? আমাদের এইদিকে রাস্তা যদি এমনি হয় তাহলে আমাদের টাইম না, এটা গভর্নমেন্টের রাস্তা, সরকার করতেছে। তার জন্য কি টাকা দিয়ে করতেছে এদিকের আশেপাশের লোক? তাহলে আমরা কেন টাকা দিয়ে রাস্তা করবো? তা আমরা কি এদিকে লোক বসবাস করি না? আমাদের না জলের লাইন আছে না রাস্তা আছে। যদিও গোটা ঘটনা দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূলের জেলা সম্পাদক অরূপ দে। বিষয়টা হচ্ছে এটা পৌরসভার যেহেতু কাজ, এটা পৌরসভার ইঞ্জিনিয়ার এবং স্টাফ থাকার কথা, কাজটা দেখার কথা ইঞ্জিনিয়ার এবং স্টাফের। তারা যদি অরিজিনাল যদি এলাকার ওই নির্মমানের কাজ হয়, পুরাটা দায়ী হচ্ছে যারা স্টাফ বা যারা ইঞ্জিনিয়ার আছে তাদের দায়ী। এবং এই এলাকার মানুষ খুব সচেতন, এখন ধূপগুড়ি পৌরসভার মানুষ। অবশ্যই গভর্নমেন্টের টাকা মানে জনগণের টাকা, কেন মানুষ খারাপ কাজটাকে বেছে নেবে? এরকম কাজ যদি হয়ে থাকে তাদের আন্দোলনকে আমি সাধুবাদ জানাই এবং আমরা এই বিষয়টা তদন্ত করব। প্রয়োজনে আমি ওখানে যাচ্ছি, যাই দেখব এবং ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো তারা কোয়ালিটিটা কি মেনটেন করছে কি না। যদি অরিজিনাল কোয়ালিটিটা ঠিক থাকে তাহলে ঠিক আছে, আর যদি ঠিক থাকে তাহলে রাস্তা আবার পুনরায় তাকে কমপ্লিট করে দিতে হবে। দল এটা কখনো কোনোভাবে এই বিরুদ্ধে এই বিষয়ে প্রশ্রয় দিবে না, দল এর পাশেও থাকবে না এবং প্রশাসনও এর পাশে থাকবে না। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।